দেখ, রেকটিফিকেশন অফ এরর্স যেটা আছে না, আমরা যে আমাদের অ্যাকাউন্টেন্সিতে যত এরর ধরা পড়ে সেই এররগুলোকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়, তিনটে ক্লাসিফিকেশন করা হয়েছে। কিছু এরর ধরা পড়ে ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে, কিছু এরর ধরা পড়ে ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পরে, এবং কিছু এরর ধরা পড়ে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার পরে। তিনটে কি কি বললাম? একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে, একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পরে, একটা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার পরে। তো এখন আমরা যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে, বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে? তো বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স শেখাচ্ছি। একটা অঙ্কই যে কোনো প্রসেসে দিতে পারে, বিফোরেও দিতে পারে, আফটারেও দিতে পারে। ঠিক আছে? তো তো ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগেও থাকতে পারে, ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পরেও থাকতে পারে। ঠিক আছে? একটা এক্সাম্পল দেখি, কোশ্চেনটা পড়ে বুঝতে হবে। গুডস পারচেসেস ফ্রম রবিন, রবিনের থেকে কত টাকার গুডস কেনা হয়েছে? রবিনের থেকে 1300 টাকা দিয়ে গুডস কেনা হয়েছে। বলেছে ওয়াজ রংলি ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট অ্যাজ ₹300। ঠিক আছে? দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। আমরা যেমন শিখিয়েছিলাম সব কটারই রাফ করতে হবে একটা একটা করে। ডেবিট ক্রেডিট। তো কি বলছে? রবিনের থেকে গুডস কিনেছি 1300 টাকা দিয়ে। অরিজিনাল জার্নাল হওয়া উচিত কি? পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু রবিন অ্যাকাউন্ট। পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট 1300 টাকা আর রবিন অ্যাকাউন্ট 1300 টাকা। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে ভালো করে দেখতে হবে। বলছে রংলি ক্রেডিটেড, বলছে রংলি ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট অ্যাজ ₹300। তাহলে অ্যাকাউন্টেন্ট ভুলটা কি করেছে? অ্যাকাউন্টেন্ট, মন দিয়ে শুনিস, এই জায়গাটা লাইনের মানে বুঝতে না পারলে অঙ্কগুলো করতে অসুবিধা হবে। প্রথম তো এত অবধি ঠিক আছে। অ্যাকাউন্টেন্ট ভুল করেছে কি? রংলি, ভুল করে ক্রেডিট করেছে। কোথায় ক্রেডিট করেছে? টু হিজ অ্যাকাউন্ট। টু হিজ অ্যাকাউন্ট মানে রবিন অ্যাকাউন্ট। অ্যাকাউন্টেন্ট ভুল করে রবিনের অ্যাকাউন্টে কত টাকা দেখিয়েছে? 300 টাকা দেখিয়েছে। তার মানে এখানে রবিন অ্যাকাউন্ট 1300 টাকার জায়গায় কত টাকা দেখিয়েছে? 300 টাকা। এখানে কিছু বলেনি, এখানে কিছু বলেনি, তার মানে এটা যা ছিল তাই আছে, এখানে কোনো ভুল করেনি। পারচেসেস অ্যাকাউন্ট 1300, লাইনের মানে বুঝতে হয়, মানে বুঝতে না পারলে কিন্তু রেকটিফিকেশন একদমই করা যাবে না। তাহলে কি ভুল করেছে দেখ, এত দেখে বুঝতে পারছিস তো? পারচেসেস 1300 টাকা দেখাতে হবে, পারচেস 1300 টাকাই দেখিয়েছে, কিন্তু রবিন অ্যাকাউন্ট 1300 টাকা দেখাতে হবে, রবিন অ্যাকাউন্ট 300 টাকা দেখিয়েছে। রবিন অ্যাকাউন্টে কত টাকা কম দেখিয়েছে? 1000 টাকা কম দেখিয়েছে। ঠিক আছে? তো 1000 টাকা কম দেখিয়েছে, তার মানে এর জার্নালটা করবে। এবার আমাকে দেখতে হবে এই কোশ্চেনটা কি বলেছে, আমাকে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স বলেছে না আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স বলেছে। যদি বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স বলে আমরা করতে পারবো। ধর মনে কর ট্রায়াল ব্যালেন্স এখনো তৈরি করা হয়নি, ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয়নি, তখনই তুই ভুলটা ধরতে পারলি। রবিন অ্যাকাউন্ট ক্রেডিট করা উচিত ছিল 1300 টাকা, রবিন অ্যাকাউন্টে ক্রেডিট করেছিস 300 টাকা। রবিন অ্যাকাউন্ট কম ক্রেডিট করেছিস কত টাকা? কত টাকা কম ক্রেডিট করেছিস? 1000 টাকা। শুধু এটা লিখলেই তোর অ্যান্সার কমপ্লিট, যতক্ষণ না পর্যন্ত ট্রায়াল ব্যালেন্স হয়েছে। কিন্তু ট্রায়াল ব্যালেন্স হয়ে গেলে কিন্তু এটা লিখলে চলবে না। বলি স্যার ট্রায়াল ব্যালেন্স হয়ে গেলে তাহলে কি করবো? মানে আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স, যখন আমরা আফটার প্রিপারেশন করবো তখন বলবো। কি বললাম বোঝা গেল? তার মানে কি বলি স্যার তাহলে অ্যান্সারটা কি লিখবো? ওই যে আগে যেমন করতাম, আগে কি করতাম মনে করার চেষ্টা কর। এখানে রবিন অ্যাকাউন্ট প্লাস করতাম 1000 টাকা। এই দিক তো কিছু করার নেই, এই দিক তো ঠিক আছে। তাহলে ভুলটা কোন দিক ছিল দেখ? ভুলটা তো শুধু এই দিকে একটাই, দেখ দেখতে পাচ্ছিস তো? তাহলে কি বলবি এখানে অ্যান্সারটা কি লিখতে হবে দেখ? লিখতে হবে রবিন অ্যাকাউন্ট is to be credited by ₹1000। হয়ে গেল? এই অ্যান্সার হবে এটা, অরিজিনাল অ্যান্সার হবে এটা। বুঝতে পারলি কি লিখলাম অ্যান্সারটা? অ্যান্সারটা কি লিখলাম বুঝতে পারলি? যদি এটা আফটার প্রিপারেশন হতো এই অ্যান্সার হতো না, অ্যান্সার চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে? কি বললাম বুঝতে পারছিস? দেখ ভালো করে বুঝে না কিন্তু কথাটা। দেখ বলি কোনো জার্নাল হলো না, জার্নাল হয়নি, কোনো হবে না। ভুলটা কি হয়েছে? কি ভুল হয়েছে বল আমাকে, বল কি ভুল হয়েছে? পারচেস তো ঠিক আছে, রবিনে 1000 টাকা কম দেখে আমি তাই লিখলাম। আমি তবু একটু বলে দিচ্ছি, যদি এটা আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স হতো তাহলে কি করতাম?
তো রবিন অ্যাকাউন্ট তো 8,000 টাকা হয়ে গেল, ডেবিট কাকে করব? ডেবিট কাকে করব? ট্রায়াল ব্যালেন্স হয়ে গেছে, ট্রায়াল ব্যালেন্স কমপ্লিট, সাসপেন্স আসতো তখন সাসপেন্স আসতো, তখন ডেবিটে হলে তো সাসপেন্স, এটাই হচ্ছে আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স, এই অঙ্কটা। বিফোর বুঝতে পারলি তো? বিফোর এটা হলো, আফটার হলে কি হতো দেখ, তুই বলি আফটার হলে কি হতো, ক্রেডিট তো খুঁজে পেয়ে, তুই ডেবিট খুঁজে পাচ্ছিস, তখন সাসপেন্স। বুঝতে পারলি ব্যাপারটা? তো দেখেন এটা 1 নম্বর হলো। এই সৌগত বুঝেছিস? কোনো ডাউট নেই তো এখানে? এরকমই হচ্ছে অঙ্ক, আর কিছু নেই অঙ্কে। আর আচ্ছা, এখানে যদি আমি বলি, তোদের যদি জিজ্ঞাসা করি বলতো এটা কদিকের ভুল, এটা কি একদিকের ভুল না দুদিকের ভুল? একদিকের ভুল। একদিকের ভুলেই এরকম লেখা হবে, জার্নাল হবে না। যদি দুদিকের ভুল হতো তাহলে জার্নাল হতো একটা ডেবিট একটা ক্রেডিট। একদিকের ভুল বলেই তো একটা আসলে। বুঝতে পারছিস ব্যাপারগুলো? লাইনের মানেগুলো বোঝার চেষ্টা কর। 2 নম্বর কোশ্চেন লিখ, সেলস ডে বুক ওয়াজ ওভারকাস্ট বাই ₹100। লিখ সেলস ডে বুক, 2 নম্বর, সেলস ডে বুক was overcast by ₹100। কি লিখলাম দেখ, বল কি লিখলাম? সেলস ডে বুক ওয়াজ ওভারকাস্ট বাই ₹100, মানে সেল ডে বুক 100 টাকা বেড়ে গেছে। তার মানে এখন সেল ডে বুকটা কি করা উচিত আমার? সেল ডে বুকটাকে কমিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে সেলটা কি? ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিটকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে কি করব? সেলস অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড, সেলস অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড বাই ₹100। বোঝা যাচ্ছে তো লাইনের মানে? সেলস ডেবুক মানে সেল ডেবুকে যত টাকা দেখানোর কথা তার থেকে তুই 100 টাকা বাড়িয়ে দিয়েছিস, তাহলে কি 100 টাকা কমাতে হবে? মানে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিটকে কমাতে গেলে ডেবিট করতে হয়, তাই ডেবিট লেখ। সেলস অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড, অ্যান্সার লিখলাম এটা, সেলস অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড বাই ₹100। ক্লিয়ার এটা? 3 নম্বর করব। কি বলেছে? লে গুড সোল টু সুমিত, লে গুড সোল টু সুমিত for ₹2040, for ₹2040 was wrongly debited to his account, was wrongly debited to his account as ₹2400। তো দেখ এর অ্যান্সারটা কি করব? এরকম ভাবে দাগ কাটবো, যেমন আগেরটা বুঝলাম দাগ কাটার কিছু ছিলই না, মুখে মুখে বুঝে গেছিলাম, এটা ডাইরেক্ট বুঝে গেছিলাম। কিন্তু এটা দেখি কি বলছে ওরা, ডেবিট ক্রেডিট বলেছে গুডস সোল্ড টু সুমিত, এর অরিজিনাল জার্নালটা কি? সুমিতকে গুডস বেচেছি 2040 টাকা দিয়ে, সুমিতকে আমরা গুডস বেচেছি 2040 টাকা দিয়ে, অরিজিনাল জার্নাল হয় সুমিত অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, সুমিত অ্যাকাউন্ট ডেবিট 2040, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 2040। কিন্তু আমাদের কোম্পানির অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছিল? বলেছিল ভুল করে, অ্যাকাউন্টেন্ট ভুল করে ডেবিট করেছিল কাকে? সুমিতকে ডেবিট করেছিল, টু হিজ অ্যাকাউন্ট মানে হিজ অ্যাকাউন্ট মানে সুমিত অ্যাকাউন্ট, সুমিত অ্যাকাউন্টকে ভুল করে ডেবিট করেছিল। কত টাকা ডেবিট করেছিল ভুল করে? 2400 টাকা। তার মানে লাইনটার মানে বোঝার চেষ্টা কর, সুমিতকে গুডস বেচা হয়েছে 2040 টাকা দিয়ে অরিজিনালি, তাহলে সুমিত অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 2040 লিখেছি, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে 2040 বদলে 2400 লিখেছিল। তার মানে কি ভুল করেছিল? সুমিত অ্যাকাউন্টে ভুল করেছিল, সেলস অ্যাকাউন্টে কোনো ভুল করেনি। তাহলে সেলস যেমন ছিল তেমন লিখে দেবো, 2040 এখানে তার কেটে গেল সেল। তাহলে ভুল কি হয়েছে? সুমিত অ্যাকাউন্টে, সুমিত অ্যাকাউন্টে কত টাকা বেশি লেখা হয়েছিল? 2040, হ্যাঁ 360 টাকা বেশি লেখা হয়েছিল। তাহলে এখানে মাইনাস কর সুমিত অ্যাকাউন্ট, তাহলে তোরা বুঝতে পারলি
তোরা দেখে বুঝতে পারছিস কদিকের ভুল, কোন দিকে ভুল হয়েছে, একদিকেই ভুল হয়েছে। আর একদিকে ভুল হলে শুধু লিখতে হবে, কোনো জার্নাল হবে না, ঠিক আছে? কি ভুল হয়েছে, ডেবিট সাইডে মাইনাস, এবং ডেবিটকে কমাতে হবে, ডেবিটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে লিখবি সুমিত অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড বাই ₹360। লিখে দিয়েছিস, এই কথাটা লিখেছিস? লিখবি সুমিত অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড বাই ₹360, হয়ে গেল। 4 নম্বর, লেখ পারচেজ ডে বুক ওয়াজ আন্ডারকাস্ট, লেখ পারচেজ ডে বুক ওয়াজ আন্ডারকাস্ট by rupees, purchase day book was undercast by ₹600। সরি। তো দেখ পারচেজ ডে বুক, পারচেজ অ্যাকাউন্ট কোন ব্যালেন্সের মধ্যে পড়ছে, ডেবিট ব্যালেন্স। পারচেজ সবসময় ডেবিট ব্যালেন্স হয়, ঠিক আছে? পারচেজ হচ্ছে ডেবিট ব্যালেন্স, তো কমে গেছে, ঠিক আছে? বা বলতে পারিস কম দেখিয়েছিস, পারচেজ ডে বুকে যত টাকা দেখানোর কথা তার থেকে 600 টাকা কম দেখিয়েছিস, মানে ডেবিট ব্যালেন্সকে তুই 600 টাকা কম দেখিস। এখন ডেবিট ব্যালেন্সকে কি করতে হবে, বাড়াতে হবে। ডেবিটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাহলে লিখবি পারচেজ অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড, লেখ পারচেজ অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড, পারচেসেস অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড বাই ₹600, হয়ে গেল। তোকে কখনো কখনো এরকম লাইন তুলে দিতে পারে, বুঝিস তুই? আমি যে এক্সাম্পল গুলো বলছি না, এই এক্সাম্পল গুলো বলে দিতে পারে, কোশ্চেন দিতে পারে, অপশন দিতে পারে এমসিকিউতে, এটা কদিকের ভুল, তখন তোকে অ্যান্সার গুলো লিখতে হবে, বুঝতে পারছিস তো? তার মানে তুই বেসিক জিনিসটা ক্লিয়ার থাকলে তুই বুঝতে পারবি, এগুলো মুখস্থ করতে হচ্ছে না, ঠিক আছে? তো তাহলে হয়ে গেল এটা। 5 নম্বর লেখ রিটার্ন ইনওয়ার্ড বুক ওয়াজ আন্ডারকাস্ট, লেখ 5 নম্বর লেখ রিটার্ন ইনওয়ার্ড বুক was undercast by ₹150। আমি যদি জিজ্ঞাসা করি রিটার্ন ইনওয়ার্ড বুক ডেবিট ব্যালেন্স নাকি ক্রেডিট ব্যালেন্স, সেটা আগে বল, তারপর অ্যান্সার হয়ে যাবে, অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে। রিটার্ন ইনওয়ার্ড বুক ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, তাও যদি বুঝতে অসুবিধা বলি, সেটা বুঝতে পারছি না, মনে পড়ছে না, তাহলে তোরা বল রিটার্ন ইনওয়ার্ড বুক যখন ট্রায়াল ব্যালেন্স করতি, রিটার্ন ইনওয়ার্ড বলে একটা কথা আসতো, সেটা কোন দিকে লিখতি, ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে লিখতি না ক্রেডিটে লিখতি? বল, মনে আছে? রিটার্ন ইনওয়ার্ড ট্রায়াল ব্যালেন্স কোন দিকে লিখতি, ডেবিট না ক্রেডিট? হ্যাঁ বল, মনে পড়ছে? ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে লিখতাম, রিটার্ন ইনওয়ার্ড ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে লিখতাম, রিটার্ন ইনওয়ার্ড ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে লিখতাম, তাই রিটার্ন ইনওয়ার্ড ডেবিট ব্যালেন্স। তো কি বলছে, রিটার্ন ইনওয়ার্ড বুকে যত টাকা দেখানোর কথা তার থেকে তুই 150 টাকা কম দেখি, মানে ডেবিট 150 টাকা কম দেখি, যেমন ডেবিটকে কি করতে হবে, বাড়াতে হবে। কত টাকা বাড়াতে হবে, 150 টাকা বাড়াতে হবে। তাহলে কি লিখবি, অ্যান্সারটা লিখবি রিটার্ন ইনওয়ার্ড, ঠিক আছে? রিটার্ন ইনওয়ার্ড বুক বা রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড বাই ₹150, বাই ₹150। তাহলে কি বললাম, লেখ রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট is to be debited by ₹150। তাহলে বোঝা গেল এত অবধি? 5টা টপিক করালাম, 5টা বোঝালাম। আচ্ছা দেখ কি বলেছে, বলছে ₹500 রিসিভ ফ্রম এস পল, মানে এস পালের থেকে কত টাকা পাওয়া গেছে, 500 টাকা পাওয়া গেছে। বলছে ওয়াজ রংলি ক্রেডিটেড টু এ পাল অ্যাকাউন্ট। তাহলে সাজানো যাক ব্যাপারটাকে, ডেবিট ক্রেডিট। অরিজিনাল জার্নাল কি, এস পালের থেকে 500 টাকা পাওয়া গেছে, অরিজিনাল জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এস পাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা, এস পাল অ্যাকাউন্ট ক্রেডিট 500 টাকা। এটা অরিজিনাল জার্নাল, ঠিক আছে? তো
অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে, অ্যাকাউন্টেন্ট ভুল করে দেখ, ভালো করে দেখ, সবাই বোঝার চেষ্টা কর, এই বোঝার চেষ্টা কর অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে। অ্যাকাউন্টেন্ট ভুল করে এস পালের জায়গায় কাকে গেইট করেছে, এ পালকে গেইট করেছে। এস পালের জায়গায় কাকে গেইট করেছে, এ পালকে গেইট করেছে। শুনছিস তো, এস পালের জায়গায় এ পালকে গেইট করে। টাকার কোনো ভুল হয়নি রে এখানে, এখানে নামের ভুল আছে। তাহলে কত, 500 টাকা। তাহলে এখানে ক্যাশই হবে, এখানে কোনো সন্দেহ নেই, এখানে যা ছিল তাই হবে। তাহলে কি করতে হবে দেখ, এই তোরা বোর্ডের দিকে দেখা, এখানে ক্যাশ ক্যাশ ঠিক আছে, গন্ডগোল কি হয়েছে, আমার কি এ পাল দেখানোর কথা ছিল, তাহলে এ পালটাকে মুছতে হবে, মাইনাস করব এ পাল, মাইনাস করব এ পাল অ্যাকাউন্ট 500 টাকা। তাহলে কাকে দেখানো উচিত ছিল, এস পাল, যোগ করব এস পাল অ্যাকাউন্ট 500 টাকা। কারোর কোনো প্রশ্ন আছে এখানে? দেখ আগেরটাই যে সাইনটা হচ্ছিল, আগে যে 5টা টপিক করালাম, 5টা এক্সাম্পল দিলাম, যে টপিকগুলো হচ্ছিল প্লাস মাইনাসের সাইনটা একটাই হয়েছিল তাই তো, কিন্তু এখানে কটা হলো, বুঝতে পারছিস তো, দুদিকের ভুল, দুদিকের ভুল। তার মানে জার্নাল হবে এটার দুটো তো। দেখ জার্নালটা কি হবে, ক্রেডিট দিকে মাইনাস মানে কি হবে, ডেবিট হবে, এ পালটা ডেবিট হবে তাই তো। লেখ এ পাল অ্যাকাউন্ট ডেবিট, লেখ এ পাল অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 500 টাকা। আর এস পাল কি আছে, প্লাস আছে, দেখ ক্রেডিট দিকে প্লাস আছে মানে ক্রেডিট হবে, টু এস পাল 500 টাকা। আগের গুলো আমি চেষ্টা করেও পাচ্ছিলাম না, একটাই পাচ্ছিলাম, হয় ডেবিট নাই ক্রেডিট। দেখ এখানে দুটোই পেয়ে গেছি, কারণ সাইন দুটো দেখতে পাচ্ছিস তো, বুঝতে পারছিস তো। তাহলে হয়ে গেল, এটা বোঝা গেল তো। দেখ এরপরে কি বলেছে, বলছে একটা মেশিন কেনা হয়েছে 2000 টাকা দিয়ে। তাহলে অরিজিনাল জার্নাল কি হওয়া উচিত, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 2000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 2000 টাকা। এটা অরিজিনাল জার্নাল হওয়া উচিত। কিন্তু অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে, বলছে ওয়াজ রংলি পাসড থ্রু দ্য পারচেজ ডে বুক। অ্যাকাউন্টেন্ট ভুল করেছে কি, অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেজ ডে বুকে পোস্টিং করে দিয়েছে। তার মানে অ্যাকাউন্টেন্ট ভুল করেছে, মানে অরিজিনালি মেশিন কিনলে জার্নাল হয় মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, অ্যাকাউন্টেন্ট এটা বলে দিয়েছে না, এটা গুডস কেনা হয়েছে, এটা ভুল করেছে। ও পারচেজ ডে বুকে পোস্টিং করেছে মানে গুডস কেনা হয়েছে। তার মানে অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে, অ্যাকাউন্টেন্ট করেছে পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট 2000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 2000 টাকা। কি বললাম বোঝা গেল, ভুলটা কি করেছে অ্যাকাউন্টেন্ট, ক্যাশ ক্যাশ কেটে দেয়। মানে মেশিন কিনলে জার্নাল হয় মেশিনারি টু ক্যাশ, আগের ক্লাসেই বুঝিয়েছিলাম, প্রিন্সিপাল অফ এরর ওখানেই বোঝানো হয়েছিল, ঠিক আছে। মেশিন কিনলে জার্নাল হয় মেশিনারি টু ক্যাশ, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে ও পারচেজ ডে বুকে লিখে দিয়েছে মেশিনটা, পারচেজ বইটা পুরোপুরি ভুল করেছে। ও করেছিল পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা তাহলে কি হচ্ছে, আমার এখান থেকে পারচেসটাকে মাইনাস করতে হবে, পারচেসও দেখানো উচিত না, তাই পারচেসটাকে মাইনাস করবো কত, 2000 টাকা, আর মেশিনটাকে প্লাস করব 2000 টাকা। তাহলে জার্নালটা কি হবে বল, রেকটিফাই জার্নালটা কি হবে বলতে পারবি, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট, ডেবিট দিকে প্লাস মানে ডেবিট, আর ডেবিট দিকে মাইনাস মানে ক্রেডিট। তাই লিখবো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট। কত টাকা, 2000। আচ্ছা দেখ একটা জিনিস লক্ষ্য কর, পারচেস ডে বুক মানে কি, পারচেস ডে বুক হচ্ছে এমন একটা বুক যেই বুকে ধারে গুডস কিনলে, কারোর থেকে ধারে গুডস কিনলে রেকর্ড করা হয় তাই তো। তার মানে এখানটায়
ক্যাশ লেখাটা উচিত ছিল না। এদিক দেখ, এই সৌগত দেখ, অঙ্ক তো পুরো ঠিক আছে, অঙ্ক মিলে গেছে, কেন সন্দেহ নেই, পুরো মিলে গেছে। অ্যাকচুয়ালি এখানে পারচেজ ডেবুক বলেছে। পারচেজ ডেবুক কথাটার অর্থ কি? যাদের থেকে আমরা ধারে গুডস কিনি। তার মানে এখানে ক্যাশ না লিখলেই বেটার ছিল, ক্যাশ লেখাটা উচিত নয়। তাহলে এখানে কি লিখতে পারি? পার্টি লেখ, নাহলে ক্রেডিটার্স লেখ। এখানে ক্যাশের জায়গায় আমি ক্রেডিটার্স লিখি, এখানে তার মানে ক্রেডিটার্সই হবে। কি বুঝতে পারছিস তো? মানে আমি ধরে নিচ্ছি, ধরে নেওয়ার কিছু নেই। পারচেজ ডেবুক বলেছে মানে ধারেই কেনা হয়েছে, মানে বলতে পারিস মেশিনটা ধারেই কেনা হয়েছে। ঠিক আছে তো? তো মেশিনটা ধারেই কেনা, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। তো এখানটায় কি করা উচিত ছিল? এখানে পার্টি, কোনো নিশ্চয় যার থেকে ধারে কিনেছি তার নাম লিখবো পার্টি। ঠিক আছে তো? তার মানে এটা পার্টি হবে। বুঝতে পারলি ব্যাপারটা? ভুল এমনি কিছু নেই, কাটাকাটি করতে হবে না। ওখানটায় ক্যাশ লেখার জায়গায় ওটা লিখেছি। নর্মালি দেখ, শুধু মেশিনারি পারচেজ বলে জেনারেলি আমাদের যে স্ট্রিক করে মাথার মধ্যে, ক্যাশে স্ট্রিক করে। কিন্তু পরবর্তী সময় যখন কোশ্চেনটা ভালো করে পড়া গেল, তখন বোঝা গেল না, এটা ক্যাশে কেনা হয়নি। তাহলে হয়ে গেল 7টা। এবার 8এরটা দেখ কি বলেছে, লেখ। হ্যাঁ, স্টেশনারি পারচেসড ফর ₹150। লেখ স্টেশনারি পারচেসড for ₹150 has completely been omitted, has completely been omitted to be recorded in the books. দেখ কি বলেছে, নোনা বল। স্টেশনারি কেনা হয়েছে 150 টাকা দিয়ে। তাহলে বল, স্টেশনারি কিনলে জার্নাল কি হয়? স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এখানে লিখবো স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 150 টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 150 টাকা। এটা হচ্ছে অরিজিনাল জার্নাল। কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে? বলছে হ্যাজ কমপ্লিটলি বিন অমিটেড। ও অমিট করে চলে গেছে। অ্যাকাউন্টেন্ট এটা দেখাইনি বইতে, অ্যাকাউন্টেন্ট এটা বইতে দেখাতেই ভুলে গেছে। এটা কমপ্লিটলি অমিট করে চলে গেছে ও। তাহলে বুঝতে পারলি লাইনের মানে বলবো? ধর স্টেশনারি গুডস কেনা হয়েছে 150 টাকা দিয়ে, কিন্তু অ্যাকাউন্টেন্ট এন্ট্রি করেইনি, এন্ট্রিটাকে অমিট করে চলে গেছে, এড়িয়ে গেছে, মানে অ্যাভয়েড করে চলে গেছে। তাহলে কি হবে? তার মানে কি এখানে কি অ্যাকাউন্টেন্ট কি কিছু কাজ করেছে? তাহলে কি করতে হবে বলি স্যার? তাহলে স্টেশনারি দেখাতে হবে, এখানে যোগ কর স্টেশনারি বলে, হ্যাঁ কি না? কত টাকা? 150 টাকা। আর এখানে যোগ কর ক্যাশ বলে, কত টাকা? 150 টাকা। তাহলে জার্নালটা বল কি হবে? জার্নালটা কি হবে বল, বলতে পারবি? বলতে পারবি? রোনা দেখ, বলতে পারবি? স্টেশনারি টু ক্যাশ, ডেবিট দিকে প্লাস করছি ডেবিট, ক্রেডিট দিকে প্লাস করছি ক্রেডিট। তাহলে স্টেশনারি টু ক্যাশ, আর কোনো মাথার মধ্যে আনতেই হবে না, ইজি জিনিস। স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 150 টাকা, 150 টাকা। ঠিক আছে? কি বলেছে? ₹1500 রিসিভ ফ্রম কে মিত্র। কে মিত্র থেকে কত টাকা পাওয়া গেছে? 1500 টাকা পাওয়া গেছে। তো জার্নালটা হওয়া উচিত অরিজিনাল জার্নাল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1500, কে মিত্র অ্যাকাউন্ট ক্রেডিট 1500। ঠিক আছে? নেক্সট কি বলেছে? নেক্সট কি বলেছে ভালো করে শোন, মানে অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে। অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে? অরিজিনালি কে মিত্র থেকে 1500 টাকা পাওয়া গেছে, কিন্তু অ্যাকাউন্টেন্ট, আচ্ছা বল, কে মিত্র থেকে 1500 টাকা পাওয়া গেছে, এটা আমরা কোন বইতে দেখাই? বলতে পারবি?
কে মিত্র থেকে আমরা 1,500 টাকা পেয়েছি। এটা কোন বইতে দেখায়? এটা ক্যাশ বুক, আর ক্যাশ বুক আমাদের সাবসিডি বুকের মধ্যে পড়ে। আর আমি কি বলেছিলাম, সাবসিডি বুকে মানে কি তো কি দুদিকেরই ভুল, সাবসিডি বুক মানে কি দুদিকেই তো। তো এখানে বলছে ক্যাশ বুকে তুই দেখিয়েছিস 1,050, মানে ভুলটা কোথায় করেছিস? তুই সাবসিডি বুকে ভুল করেছিস, ঠিক আছে তো। তার মানে অ্যাকাউন্ট্যান্ট কি করেছে? অ্যাকাউন্ট্যান্ট করেছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1,050, কে মিত্র অ্যাকাউন্ট ক্রেডিট 1,050। মানে অ্যাকাউন্ট্যান্ট কোথায় ভুল করেছে? ও সাবসিডিয়ারি বুক মানে প্রাইমারি রেকর্ডিং এ ভুল করেছে। প্রাইমারি রেকর্ডিং এর ভুল মানে দুটো অ্যাকাউন্টেই এফেক্ট পড়েছে, দুটো অ্যাকাউন্ট। এটা আমি আগের ক্লাসে বলেছিলাম। আমি বলেছিলাম ক্যাশ বুকে যদি মানে যদি রেকর্ডেড লেখা থাকে, এন্টার্ড লেখা থাকে, ঠিক আছে, এটা মানে সাবসিডি বুকে ভুল করেছে, সাবসিডি বুকে ভুল করেছে, ঠিক আছে। সাবসিডি বুকে ভুল করেছে, সাবসিডি বুকে ভুল করে দুদিকেই। তার মানে ক্যাশ দেখাতে হবে 1,050, তা না করে কত দেখিয়েছে? সরি, ক্যাশ দেখাতে হবে 1,500 টাকা, তার জায়গায় 1,050 দেখিয়েছে। কত টাকা কম দেখিয়েছে? 450 টাকা বাড়াতে হবে। কাকে বাড়াতে হবে? ক্যাশকে বাড়াতে হবে 450 টাকা। একই রকম ভাবে কে মিত্রকেও বাড়াতে হবে 450 টাকা। কে মিত্র, তাহলে জার্নালটা কি হচ্ছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কে মিত্র অ্যাকাউন্ট। লেখ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কে মিত্র অ্যাকাউন্ট 450 টাকা। হয়ে গেল 10 নম্বর। লেখ 1,800 টাকা পেড ফর রেন্ট। লেখ রুপিস 1,800 টাকা পেড ফর রেন্ট। rupees 1,800 টাকা paid for rent was debited to landlord account. was debited to landlord account. landlord মানে জানিস? এই landlord মানে জানিস? বাড়ির মালিক। বাড়ির মালিককে বলা হয় landlord। আরে বুঝতেই পারছিস, landlord, ল্যান্ডের লর্ড মানে বাড়ির মালিক। তো দেখ রেন্ট পে করা হয়েছে কত টাকা? 1,800 টাকা। তো জানিস অরিজিনাল জার্নাল রেন্ট পে করলে জার্নাল কি হয়? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 1,800 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 1,800 টাকা। এটা হচ্ছে অরিজিনাল জার্নাল, ঠিক আছে তো। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? অ্যাকাউন্টেন্ট ভুল করে কাকে ডেবিট করেছে? দেখ ল্যান্ডলর্ডকে ডেবিট করেছে, ল্যান্ডলর্ড। তাহলে লিখ এখানে ল্যান্ডলর্ডকে ডেবিট করেছে, এখানে লিখবি ল্যান্ডলর্ড। 1,800 টাকা, কিন্তু ক্যাশ যা ছিল তাই আছে, ক্যাশে কোনো ভুল হয়নি। ক্যাশ অ্যাকাউন্ট 1,800 টাকা। দেখ ক্যাশ যা করা উচিত ছিল ক্যাশ তাই করেছে, ক্যাশে কোনো সমস্যা নেই। সমস্যা কি? তোর ল্যান্ডলর্ড দেখানো উচিত ছিল না। তুই রেন্টের জায়গায় ল্যান্ডলর্ড লিখতে, ল্যান্ডলর্ডটাকে বাতিল করে দে, মানে মাইনাস কর ল্যান্ডলর্ড। কত টাকা? 1,800 টাকা। দেখাবি কাকে? রেন্টকে দেখাবি, তাই এটা যোগ করবি রেন্ট বলে 1,800 টাকা। তাহলে জার্নাল কি হচ্ছে দেখ, দেখেই বলতে পারবি তোরা। রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট। আঠারোশো টাকা, 1,800 টাকা। দেখ এবার 11 নম্বরটা কি বলেছে? কিছুক্ষণ আগেই করালাম, নতুন কিছু দেয়নি, তো আবার করে দিচ্ছি। ফার্নিচার কস্টিং রুপিস 25,000 পারচেস। তো বল ফার্নিচার কিনলে জার্নাল কি হয়? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। লেখ প্রথমে লেখ অরিজিনাল জার্নালটা প্রথমে লিখবি। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 25,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 25,000 টাকা। এটা অরিজিনাল জার্নাল করে দিলাম। তারপর কি বলেছে? অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে? বলছে বাট শুনছিস তো? বাট পাস্ট থ্রু পারচেজ ডেবুক। অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেজ ডেবুকে নিয়ে গেছে এটাকে। তো মানে কি করেছে অ্যাকাউন্টেন্ট?
পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট 25,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 25,000 টাকা। ঠিক আছে, এবার দেখা যাক কি ভুল করেছে অ্যাকাউন্টেন্ট। ক্যাশ ক্রেডিট করার কথা ক্যাশ ক্রেডিটই করেছে, ক্যাশ ক্রেডিট করার কথা ক্যাশ ক্রেডিটই করেছে, কিন্তু পারচেসটা দেখানোর কথাই ছিল না, ও পারচেসটাকে দেখিয়ে দিয়েছে। তাই এটা পারচেসটাকে বের করে দেবো, মাইনাস করবো পারচেসেস অ্যাকাউন্ট। কত টাকা? 25,000 টাকা। ওর দেখানো উচিত ছিল ফার্নিচার, ফার্নিচারটা দেখাইনি, তাই ফার্নিচারটাকে দেখা, যোগ দিয়ে লেখ ফার্নিচার। অ্যাকাউন্ট কত টাকা? 25,000 টাকা। তাহলে অরিজিনাল জার্নাল মানে স্যার রেক্টিফাই জার্নাল কি হবে? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট 25,000 লেখ। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট 25,000। হয়ে গেল, 11টা হয়ে গেল। 12টা ডোনা বলবি অ্যান্সার? 12 অ্যান্সারটা বল। বলছে কি সেলস ডেবুক ওয়াজ আন্ডারকাস্ট বাই ₹2,000, মানে সেল ডেবুক যত টাকা দেখানোর কথা তার থেকে 2,000 টাকা কম দেখিয়েছিস, তাহলে কি করবি? তাহলে সেলটাকে বাড়িয়ে দিবি, কম দেখিয়েছিস তো বাড়িয়ে দিবি। সেল ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্সকে বাড়াতে গেলে ক্রেডিটই করতে হয়, তাহলে কি লিখবি? লেখাটা লিখবি সেলস ডেবুক লিখতে হবে না, লিখবি সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড, লেখ সেলস অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড বাই ₹2,000। সেলস অ্যাকাউন্ট is to be credited by ₹2,000। তার মানে বুঝছি চ্যাপ্টারটা কত সোজা ছিল, চ্যাপ্টারটা দেওয়া উচিত ছিল। খুব সোজা চ্যাপ্টার, এটা খুবই সোজা চ্যাপ্টার। না, পরীক্ষায় বাদ দিয়েছে এবছর। 13টা করছি এবার। ডেবিট ক্রেডিট। দেখ শোন কি বলেছে, ক্যাশ পেড টু প্রবীর ₹8,000। তার মানে প্রবীরকে ক্যাশ দেওয়া হয়েছে কত টাকা? 8,000 টাকা। তো জার্নাল হওয়া উচিত কি? প্রবীর অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে লেখ এখানে প্রবীর অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 8,000 টাকা। আর এখানে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 8,000 টাকা। এটা হচ্ছে অরিজিনাল জার্নাল। অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে? অ্যাকাউন্টেন্ট প্রবীরের জায়গায় কাকে দেখিয়েছে? সুবীরকে দেখিয়েছে। শুধু এখানে প্রবীরের রিপ্লেসে সুবীরকে নিয়ে হয়। সুবীর অ্যাকাউন্ট 8,000 টাকা, আর এখানে ক্যাশ অ্যাকাউন্ট 8,000 টাকা। তাহলে ক্যাশ ক্যাশ ঠিক আছে, ভুল আছে এই দিকে ডেবিট দিকে। তাহলে সুবীরটাকে মুছে দে, 8,000 টাকা, আর প্রবীরটাকে ইনক্লুড কর, প্রবীরটাকে নিয়ে আয়, যোগ কর প্রবীর। প্রবীর অ্যাকাউন্ট 8,000 টাকা। তাহলে কি হবে জার্নাল? প্রবীর অ্যাকাউন্ট ডেবিট টু সুবীর অ্যাকাউন্ট 8,000 8,000। তাহলে এই অঙ্কটা হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, টোকা হয়ে যায়, টোকা হলে বলবি মুছবো, মুছে নতুন অঙ্কে যাব। দেখ এখানে কি বলেছে, 14 নম্বরটা, ফার্নিচার পারচেস ফর ₹10,000 হ্যাজ বিন রেকর্ডেড থ্রু দ্য পারচেস ডেবুক। কিছুক্ষণ আগেই করালাম, এই টাইপের দুটো করালাম না আজকে যে করালাম, এটা 14 নম্বর। তো এর আগেই দেখ লাস্ট যে অঙ্কটা ছিল না 11, 12, 13, এর মধ্যে মানে 11 নম্বরেই ছিল না, এই 11 নম্বরেই ছিল। তো 11 নম্বরে ছিল, দেখ ওখানে ছিল কি ফার্নিচার ভ্যালুইং, দেখ ছিল 25,000 টাকা। তো ওই এন্ট্রিটাই ছিল, ফালতু করে নতুন করে করানোর দরকার নেই, ওই এন্ট্রিটাই একবার দেখে নিবি, হয়ে যাবে ওটা। তাহলে 14 নম্বরটা পেরিয়ে যাবি। জার্নালটা কি হবে? রেকটিফিকেশন জার্নাল হবে, ফার্নিচার টু পারচেস, যেটা লাস্ট অব্দি করা হয়েছিল। ঠিক আছে, তো তো আগেই করা ছিল বলে আর করালাম না, যেগুলো করানো নেই সেগুলোই করাচ্ছি। তারপর একটা সেল ডেবুক, ভালো করে শোন, সেল ডেবুক হ্যাজ বিন ওভারকাস্ট বাই ₹2,500। সেল ডেবুক মানে সেল অ্যাকাউন্ট, আগেই করানো ছিল। তুই সেল ডেবুক বাড়িয়ে দিয়েছিস 2,500, তাহলে কি করতে হবে? কমাতে হবে, সেল অ্যাকাউন্টকে কমাতে হবে। সেলকে কমাতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। সেল মানে ক্রেডিট, ক্রেডিটকে কমাতে গেলে ডেবিট করতে হবে। তাহলে সেলস অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড বাই ₹2,500। এটাও বলার কিছু নেই। 3 নম্বর, এটাও আগেরটাই করালাম,
মনে কর 5,000 টাকা পেড টু সুবীর। আচ্ছা এটা এটা একটু করে দিই, এটা করাইনি, মানে এরকমই করিয়েছি বাট এটা একটু ঘুরিয়ে দিয়েছে, লাইনটা একটু ঘুরিয়ে দিয়েছে, এটা করাচ্ছি 16টা করাচ্ছি। ডেবিট ক্রেডিট। দেখ কি বলেছে, সুবীরকে পেমেন্ট করেছি 5,000 টাকা। কি বললাম বুঝতে পারলি তো? সুবীরকে কত টাকা পেমেন্ট করেছি? 5,000 টাকা সুবীরকে পেমেন্ট করেছি। জার্নাল কি হয় বল? সুবীর অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট 5,000 টাকা। আগেরটা যেটা করালাম না, সুবীর আর প্রবীর ছিল, ওটা কি ছিল? সুবীরের জায়গায় প্রবীর দেখিয়েছি, এটা এখানে কিন্তু সেটা বলেনি। লাইনের মানে বল না, আগে যে কিছুক্ষণ আগে করালাম না, বলেছিল প্রবীরকে এত টাকা পেমেন্ট করেছি, ভুল করে অ্যাকাউন্টেন্ট প্রবীরের জায়গায় সুবীর লিখেছে, এটা ভুল ছিল। এই অঙ্কটা সেটা বলেনি। এই অঙ্কটায় কি বলেছে? 5,000 টাকা সুবীরকে দিয়েছে, জার্নাল করলাম, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট। সুবীরকে তো ডেবিট করা উচিত, কিন্তু অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে? সুবীরকে ক্রেডিট করেছে। তার মানে ক্রেডিটে লিখেছে সুবীর, কি বললাম? ক্রেডিটে লিখেছে সুবীর কত টাকা? 5,000 টাকা। এবার প্রশ্ন হলো, আচ্ছা বলবি স্যার ক্যাশটাকে কোথায় লিখেছো? ও ক্যাশ অ্যাকাউন্টটা কোথায় লিখেছে? ক্যাশ কোন দিক কোথায় লেখা আছে? না না, এটা কোথায় বলেছে ক্যাশ ডেবিট? বলেছে একবারও বলেছে ক্যাশ ডেবিট? তাহলে ক্যাশের কথা কিছু বলেইনি, মানে ক্যাশে কোনো ভুল করেনি, ক্যাশে কোনো ভুলই করেনি। আরে ক্যাশের কথা যখন মানে কিছু তোলেই নি, তাহলে ক্যাশ কোনো ভুল করেনি। যেই কথাটা বলবে না, মাথায় রাখবি রেকটিফিকেশন করতে গেলে যেটা ভুল মানে যেটা বলেছে করেছে সেটা লেখ, আর যেটা বলেনি তার মানে সেটা ঠিক করেছে। মানে ক্যাশ ঠিক করেছে, ক্যাশে কোনো ভুল করেনি। আমার কথাটা বুঝতে পারলি কি বললাম? এইগুলো মাথায় রাখতে হবে তোকে। ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 5,000 টাকা। তাহলে বল ক্যাশ ক্যাশ তো মিলে গেল। তুই ভাব, ভুলটা ভাবার চেষ্টা কর, তোর একটা ভাব তো দেখার চেষ্টা কর। সুবীরকে কি করতে বলেছিল? ডেবিট, কিন্তু সুবীরকে কি করেছে? ওকে যা করতে হবে সেটা তো করেইনি, তার অপোজিট করে দিয়েছে। তার মানে কি সুবীরকে কি ক্রেডিট করা উচিত? কি করবো এটাকে? না না না, ডেবিট ক্রেডিট না ভোজ, সুবীরকে তো ক্রেডিট করা উচিত ছিল না। তাহলে উচিত ছিল সেটা বের করে দে, মানে মাইনাস কর, সুবীরকে মাইনাস কর। প্রথমে কত টাকা মাইনাস করি বুঝতে পারছিস তো? 5,000 টাকা। তার মানে কি, এদিক টাকা বোর্ডের দিকে টাকা, বোর্ডের দিকে টাকা, এই দিকে আর সুবীর আছে? সুবীর কেটে গেছে। এবার বল সুবীরকে কি করা উচিত ছিল? ডেবিট করা উচিত ছিল। তার মানে ডেবিট দিকে তুই প্লাস দিবি সুবীর। বুঝলি ব্যাপারটা? পুরো সিস্টেমে চলতে হবে তোকে। তাহলে অরিজিনাল জার্নাল কি হবে? ডেবিট সাইডে প্লাস মানে ডেবিট, তাই তো? কত টাকা? 5,000 টাকা, ঠিক। আর এই দিক টাকা, বোর্ডের দিকে টাকা, এই বোর্ডের দিকে টাকা, ক্রেডিট দিকে মাইনাস মানে ডেবিট। তাহলে কত? 5,000 টাকা। বোঝ এদিক বোর্ডের দিকে টাকা, আরে ঘাবড়ানোর কিছু নেই। ডেবিট দিকে প্লাস আছে মানে ডেবিটই হবে। কত? 5,000 টাকা। আবার ক্রেডিট দিকে মাইনাস আছে মানে ডেবিট হবে কত? 5,000 টাকা। ডেবিট 5,000 টাকা, মানে 5,000 টাকা ডেবিট, আবার 5,000 টাকা ডেবিট, টোটাল কত টাকা ডেবিট হলো? 10,000 টাকা। টোটাল ডেবিট কত হলো? 10,000 টাকা। আমাকে বল না, কিছু বুঝতে অসুবিধা হলো জায়গাটা? আমি এটা মুখেই বলে দিতে পারতাম। তুই ভাব না, তোকে ডেবিট করতে হবে, তুই কি ভুল করেছিলি? ডেবিটের বদলে ক্রেডিট করেছিলি, মানে ডেবিট তো করিসই নি, তার বদলে ক্রেডিট করেছিলি। তাহলে তো ডবল ভুল হলো না? ব্যাপারটা বস, তোকে ডেবিট করতে বলছে, ডেবিটের বদলে ক্রেডিট করেছিস, ডবল ভুল, এটাকে বলে ডবল ভুল। টোটাল 10,000 টাকা। তার মানে কি বলবি স্যার তাহলে কি লিখবো? তুই অ্যান্সারটা কি হবে জানিস? তুই বলবি স্যার সুবীর অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে 10,000 টাকা। আর কোনো ভুল আছে? এই ভুল ছিল কি এখানে? সুবীরেই ভুল, এটা কিন্তু একদিকের ভুল। দেখ এটা কিন্তু দুদিকের ভুল, এটা একদিকের ভুল। তাহলে করবি অ্যান্সার লিখবি সুবীর অ্যাকাউন্টকে তোর ডেবিট করতে হবে 10,000 টাকা। বোঝা গেল? তাহলে অ্যান্সার কি লিখবি সুবীর অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড বাই ₹10,000। লেখ সুবীর অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড বাই ₹10,000। বোঝার চেষ্টা কর। বুঝেছিস তো আশা করি? দেখ এটা করানো দরকার ছিল, এই টাইপের করানো নেই, এতে করে দিলাম। হলে বলবি। হয়ে গেছে? তারপর একটা বলবো, কি বলেছে পর? 17টা 14টা মুখে বলে দিয়েছি, 15টা মুখে বলে দিয়েছি, 16টা করে দিলাম, 17টা এখানে পাশে করে দিচ্ছি। 17টা দেখ কি বলেছে, 380 পেড ফর রিপেয়ার টু মেশিনারি। ভাবার চেষ্টা কর, যারা আগের ক্লাসে আমার ইয়েটা করেছিস প্রিন্সিপাল অফ এরর,
প্রিন্সিপাল অফ এররে কি বলেছিলাম? আমি বলেছিলাম দু রকমের খরচ হয় আমাদের বিজনেস, দু রকমের খরচ হয়, ক্যাপিটাল খরচ আর রেভিনিউ খরচ। মেশিন কিনলে তাকে ক্যাপিটাল খরচ বলে, আর মেশিন রিপেয়ার কি ছিল? রেভিনিউ খরচ। মানে কোনো একটা মেশিন ইউজ করার আগে যত খরচ হবে তাকে ক্যাপিটাল খরচ বলে, আর মেশিন ইউজ করার পর যত খরচ হয় তাকে বলে রেভিনিউ খরচ। তো রিপেয়ারটা মেশিন ইউজ করার আগের খরচ না পরের খরচ? পরের খরচ। তাহলে এটাকে কি হবে? রিপেয়ার ক্যাপিটাল খরচ না রেভিনিউ খরচ? রেভিনিউ খরচ। ঠিক আছে, রেভিনিউ খরচের জার্নাল কি হয় জানিস তো? রেভিনিউ খরচটার নাম লিখতে হয়, আর ক্যাপিটাল খরচ হলে মেশিনারির নাম লিখতে। কি বলেছিলাম তো কথাগুলো, নতুন কিছু নয়। তাহলে বল 380 টাকা পে করেছি মেশিনটা রিপেয়ার করার জন্য, তাহলে জার্নাল কি হওয়া উচিত? রিপেয়ার টু ক্যাশ, নাকি বুঝিসনি? রিপেয়ার টু ক্যাশ দেখ পুরো পরিষ্কার লেখা আছে। কি বললাম বুঝতে পারলি তো? তার মানে এই রিপেয়ার মানে হচ্ছে মেশিনটা ইউজ করার পরের খরচ। মেশিন ইউজ করার পরের খরচ হলে, ঠিক আছে, তাহলে রিপেয়ার, মেশিন ইউজ করার পরের খরচ রিপেয়ার, জার্নাল হবে রিপেয়ার টু ক্যাশ। এটা অরিজিনাল জার্নাল হওয়া উচিত, অরিজিনাল জার্নাল। ঠিক আছে তো? লিখ রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 380, ক্যাশ অ্যাকাউন্ট 380। অ্যাকাউন্টেন্ট কি করেছে বল? স্যার অ্যাকাউন্টেন্ট, দেখ ভালো করে শোন, দেখ অ্যাকাউন্টেন্টের ভুলটা দেখ, ভালো করে দেখ, বোর্ডের দিকে তাকা বা তোদের সবার খাতার দিকে তাকা, কোশ্চেনের দিকে ফলো কর। অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে? ডেবিট করেছে। কাকে ডেবিট করেছে? মেশিনকে ডেবিট করেছে। আগে লেখ মেশিনকে ডেবিট করেছে। অ্যাকাউন্টেন্ট ভুল করেছে মেশিনকে, রিপেয়ারের জায়গায় মেশিন দেখিয়েছে। কিন্তু ও কি শুধু অ্যাকাউন্ট ভুল করেছে নাকি টাকারও ভুল করেছে? ও টাকা কত দেখিয়েছে? 830 টাকা। ও মেশিনারি অ্যাকাউন্ট দেখিয়েছে 830 টাকা। ঠিক আছে তো? তো বল কি ভুল করেছে বল? ক্যাশে তো ঠিকই আছে, ক্যাশে কোনো সমস্যা নেই, ক্যাশের কথা কিছু বলেনি, ক্যাশ যা ছিল তাই করেছে, ক্যাশ মিলে গেছে, ক্যাশে কোনো সমস্যা নেই। বল দেখি ডোনা, প্রথমে কি করব? প্রথমে মেশিন মাইনাস কর। কত টাকা? 800। কেন 450? 830। মেশিন করা উচিত ছিল, মেশিনটাকে পুরো বের করে দে 830। এইবার যোগ করব রিপেয়ার। তুই কি কেন, তুই বুঝতে পারছিস মুখস্থ হলো? তাহলে তো এটা মুখস্থ করলি তুই। তুই বললি কত 450 না কি একটা বললি। আরে ওটা কেন বললি? তোর মেশিন অরিজিনালে কি এখানে কি মেশিন লেখা আছে? মেশিন লেখা নেই, তাহলে মেশিনটাকে আগে বের কর, নিয়ে আয় রিপেয়ারকে, যোগ কর রিপেয়ার। কত টাকা? 380 টাকা। তাহলে এই জার্নালটা কি হওয়া উচিত? আচ্ছা আগে লিখি, তোদের কথা মতন আমি জার্নালটা লিখি না, তারপরে দেখবো জার্নাল করা যাবে কিনা, সম্ভব হবে কিনা। আমার কথা শুনলি? এই ডোনা শুনলি? আগে জার্নালটা লেখ, ডেবিট ক্রেডিটটা লেখার চেষ্টা কর, তারপর দেখ কি বলছে। দেখ কি আছে, ডেবিট দিকে মাইনাস মানে ক্রেডিট, আর ডেবিট দিকে প্লাস মানে ডেবিট। তাহলে লিখবো কি? রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট, রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 380 টু মেশিনারি অ্যাকাউন্ট 830। এটাই ঠিক, ভুল করিনি কিছু, পুরো ঠিক আছে, পুরো ঠিক আছে। দেখ শোন, এটাই হচ্ছে, আমি এখান থেকে এটাই আনতে পারলাম। তার মানে বলি স্যার এটা তো জার্নাল সম্ভব হচ্ছে, কিন্তু জার্নাল আমরা জানি ডেবিট আর ক্রেডিট মিলতে হবে। ডেবিটে 380 আছে আর ক্রেডিটে 830 আছে। এইটাই যদি তোকে আফটার প্রিপারেশন দিত না, এই যে এখানে যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে না, এখানে লিখতে সাসপেন্স হয়ে যেত আফটার। বুঝতে পারলি ডিফারেন্সটা? বুঝতে পারলি? আফটার হলে এটা আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স হলে কি করতাম? এই যে বলি স্যার ডেবিট দিকে কম হচ্ছে, ডেবিট দিকে যত টাকা কম হচ্ছে ওটাকে লিখতাম সাসপেন্স। আচ্ছা এটা যদি বিফোর প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স দু সাইড মেলেনি, না মিললে তখন কি লিখতে হবে অ্যান্সারটা? এর পরের লাইনে লিখবি রিপেয়ারকে ডেবিট করতে হবে 380 আর মেশিনকে ক্রেডিট করতে হবে 830। এটাই লিখতে হবে। কি বললাম বুঝলি? তাহলে কি লিখবি? রিপেয়ার অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড এত টাকা অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড এত টাকা। কি বললাম বুঝতে পারলি? লেখ রিপেয়ার অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড, লিখে দিচ্ছি আমি, রিপেয়ার অ্যাকাউন্ট is to be debited by rupees 380 and machinery account is to be credited by rupees 830। ক্লিয়ার? বল ক্লিয়ার আছে? মাথায় ঢুকে তো? তাহলে 16-17 হলো। 16-17 শেষ হলে বলবি 18টা করাবো, মানে বুঝতে হবে তো। আচ্ছা 18টা করে দিচ্ছি। দেখ
কি বলেছে, সোল্ড গুডস ফর ₹10,000 অন ক্রেডিট টু অভিরূপ। তো অভিরূপকে গুডস বেচেছি ধারে, জার্নাল কি হবে, অভিরূপ টু সেলস। অরিজিনাল জার্নাল হবে অভিরূপ টু সেল 10,000। ঠিক তো? কিন্তু অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে, অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে, রংলি ডেবিটেড টু অমৃতা অ্যাকাউন্ট। আগেই করালাম এই টাইপের অঙ্ক, কিছু কঠিন কিছু নয়। ভুল করে অ্যাকাউন্টেন্ট অভিরূপের জায়গায় কাকে দেখিয়েছে, অমৃতাকে দেখিয়েছে। মাঝে মাঝে যখন লিখবি না ভুলগুলো দেখবি অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে। আচ্ছা, অমৃতা অ্যাকাউন্ট দেখিয়েছে, এখানে কি লিখবো দেখ, এদিক টাকা কেইটা তো সেলই লিখবো। তো সেল নিয়ে তো কিছু বলেনি, সেল ঠিকই আছে, তার মানে সেল তো ঠিকই আছে 10,000। এই দেখ এদিক ঠিক আছে, ভুল কি আছে দেখ, এদিক টাকা, এই ভুল কি আছে, অমৃতাকে দেখানো উচিত ছিল, ওটাকে বার কর, প্রথমে বার কর, অমৃতাকে বার করে দে। অভিরূপকে নিয়ে আয়। জার্নাল কি হবে, রেক্টিফিকেশন জার্নাল বল, অমৃতা, অভিরূপ অ্যাকাউন্ট ডেবিট টু অমৃতা অ্যাকাউন্ট। কত টাকা, 10,000। তো হয়ে গেল এটা। বলছে 19 নম্বরটা বলছে সোল্ড গুডস ফর ₹7,000 টু কমল। জার্নাল হবে কমল টু সেলস, মানে অরিজিনাল জার্নাল। অরিজিনাল জার্নাল হবে কমল অ্যাকাউন্ট ডেবিট 7,000 টাকা আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 7,000 টাকা। তারপর কি বলেছে, বাট ডেবিটেড টু বিমল অ্যাকাউন্ট, ডেবিটেড টু বিমল অ্যাকাউন্ট। অ্যাকাউন্টেন্ট ভুল করে কমলের জায়গায় বিমল লিখে দিয়েছে, ব্যাস একদম ইজি জিনিস, কমলের রিপ্লেসে তুই বিমল করে দে। বিমল অ্যাকাউন্ট 7,000 টাকা আর এদিকে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 7,000 টাকা। সেল তো ঠিক আছে, সেলে কোনো সমস্যা নেই, সমস্যা কমল আর বিমলে, কমলের জায়গায় বিমল লিখে, তাহলে বিমলটাকে তুই মুছে দে। সবার প্রথম কাজ বিমলটাকে মুছে দেওয়া। বিমলটাকে মুছে দিলাম, মুছতে গেলে মাইনাস করতে হয় 7,000 টাকা। আর তাহলে কমলকে নিয়ে আসতে হবে, যোগ কর কমল, কমল অ্যাকাউন্ট 7,000 টাকা। তাহলে তোরা নিজেরাই জানি জার্নালটা কি লিখবো এবার, কমল অ্যাকাউন্ট ডেবিট টু বিমল অ্যাকাউন্ট 7,000 হয়ে গেল। কমল অ্যাকাউন্ট ডেবিট টু বিমল অ্যাকাউন্ট 7,000 হয়ে গেল। 19 হয়ে গেল। এবার 20টা করছি, পাশেই করে দিচ্ছি। কি বলছে দেখ, অরিজিনাল জার্নাল তোদের জিজ্ঞাসা করছি, ওয়েজেস অফ ₹600 পেড ফর ইনস্টলেশন অফ মেশিন। কিছুক্ষণ আগেই আমি বললাম এটা, এই যে কোশ্চেনটা দিয়েছি এটা কিসের উদাহরণ, এরর অফ প্রিন্সিপাল, মানে নীতিগত ভুলের উদাহরণ। এটা কিন্তু নীতিগত ভুলের উদাহরণ। কি বলেছে, আমি বলেছিলাম মেশিনটা ইউজ করার আগে পর্যন্ত যত টাকা খরচ হবে সেটা কিসের খরচ, মেশিনের খরচ। তা মেশিন যদি ইনস্টল না করিস তাহলে কি মেশিন ইউজ করতে পারবো, ইউজ করতে পারবো না, তার মানে এটা মেশিনের খরচ। তাহলে জার্নাল কি হওয়া উচিত, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এর মেশিনের খরচ। তাই এখানে অরিজিনাল জার্নাল লিখবো, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা বলেছে, 600 টাকা, আর এটা ক্যাশ অ্যাকাউন্ট 600 টাকা। ঠিক আছে, ঠিক আছে তো। এইবার কি হয়েছে ব্যাপারটা, অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, যেটা তুই বলছিলি, যেটা তুই বললি কিছুক্ষণ আগে, যেটা তুই বললি অ্যাকাউন্টেন্ট সেই ভুলটা করেছে। অ্যাকাউন্টেন্ট ভুল করে ওয়েজেসটাকে ডেবিট করে দিয়েছে, এটা ভুল করেছে, এটা করা উচিত ছিল না। ও ওয়েজেসকে ডেবিট করে দিয়েছে, কত টাকা, 600 টাকা। ক্যাশ যা ছিল তাই আছে, ক্যাশ ঠিক আছে। তার মানে ভুল করেছে অ্যাকাউন্টেন্ট, কি ভুল করেছে, ওয়েজেসকে ভুল করে ডেবিট করেছে, তার ওয়েজেসটাকে মুছে দে, মানে কাট। তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট মাইনাস কর 600 টাকা আর মেশিনটাকে প্লাস কর, কি ঠিক তো।
তাহলে জার্নাল কি হবে বল? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস। তো সুতরাং বলছি রেক্টিফিকেশন তখনই খুব ভালো মতন পারবি অরিজিনাল জার্নাল ক্লিয়ার হলে। জার্নাল ক্লিয়ার না হলে কিন্তু এই চ্যাপ্টার পড়া যাবে না। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস অ্যাকাউন্ট 600 টাকা 600 টাকা। ঠিক আছে, তাহলে হয়ে গেল 19 হয়ে গেল, 20 হয়ে গেল। 21-এরটা ডোনা 11-এ যখন প্রথম দিকে জার্নালগুলো করালাম কি করলাম, এই এন্ট্রিটা করেছিলাম, গুডস ওয়ার্থ ₹2000 টেকেন ফর পার্সোনাল ইউজ। তো এই জার্নালটা কি হবে বলতে পারবি? পুরোটা বলতে হবে না। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট, ঠিক করেছিলাম তো। এটা নিয়ে তো পার্টিকুলার এর উপর একটা ভিডিও দিয়েছিলাম, তাই না? বলছে 2000 টাকার গুডস তুলে নিয়েছে নিজের প্রয়োজনে। আরে কে তুলেছে? সে মালিকই তুলেছে। মালিক নিজের প্রয়োজনে যদি ব্যবসা থেকে গুডস তুলে নেয় তখন তাকে কি বলে? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট। ঠিক আছে, অরিজিনাল জার্নাল এটা, অরিজিনাল জার্নাল এটা। বলছে ওয়ার নট রেকর্ডেড অ্যাট অল। লাইনের মানে বোঝ। অরিজিনাল জার্নালটা কি বললাম বল? অরিজিনাল জার্নালটা কি বললাম? ড্রয়িংস টু পারচেস। বলছে অ্যাকাউন্টেন্ট কি করেছে? নট রেকর্ডেড অ্যাট অল। ও রেকর্ডই করেনি, মানে কি? ও কাজটাই করেনি। আমি তোকে শিখিয়ে দিচ্ছি, দেখ শিখিয়ে দিচ্ছি। কতটা? 21-এরটা অরিজিনাল জার্নাল বলছে, এদিকে ডেবিট এদিকে ক্রেডিট। অরিজিনাল জার্নাল হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট কত টাকা? টাকাটা কত ছিল? টাকাটা 2000 টাকা। আর পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট 2000 টাকা। এটা অরিজিনাল জার্নাল। বলছে অ্যাকাউন্টেন্ট করেই নি, তার মানে কি এই দুটো কি রেখেছে? ফাঁকা রেখেছে। তাহলে কি করতে হবে? আগের মতন যোগ ড্রয়িংস, মনে পড়ছে? কত? 2000 টাকা। আর এদিকে যোগ পারচেসেস 2000 টাকা। তাহলে জার্নালটা কি হবে বল? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট। লেখ 2000 2000। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট 2000 2000। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এত আমি মুছে দিই। কি মুছে দিই? লাস্ট একটা বাকি আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, টুকেন তাড়াতাড়ি। দুটো বাকি আছে, 22 আর 23। আচ্ছা দেখ, এবার করবো 22-এরটা। সৌগত বুঝতে পারছি অঙ্কগুলো? কি বলছে? পেমেন্ট টু ক্রেডিটার্স অফ ₹2000। বল বল দেখি, ক্রেডিটার্সকে পেমেন্ট করেছি। জার্নাল কি হবে? ক্রেডিটার্স টু ক্যাশ অ্যাকাউন্ট 2000 2000। এখানে লেখ ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট 2000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 2000 টাকা। ঠিক আছে, এটা অরিজিনাল জার্নাল। অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে? বলছে ভুল করে ড্রয়িংস অ্যাকাউন্ট লিখেছে। দেখো, ক্রেডিটার্সকে টাকা পেমেন্ট করেছে, ভুল করে ক্রেডিটার্সের জায়গায় কি লিখেছে? ড্রয়িংস। তাহলে ক্রেডিটার্সের জায়গায় হয়ে যাবে ড্রয়িংস। টাকা, এটা হবে ক্যাশ 2000 টাকা। তাহলে ক্যাশ তো ঠিক আছে, ভুল হয়েছে এখানে ডেবিটে। তাহলে কি হবে? প্রথমে ড্রয়িংস করা উচিত ছিল না, ড্রয়িংসটাকে মুছে দে। তো ড্রয়িংসটাকে মুছতে গেলে মাইনাস কর, 2000 টাকা। ঠিক আছে, ড্রয়িংসটাকে মুছলাম। মোছার জন্য কি করলাম? ড্রয়িংসটাকে মুছবো তো, মাইনাস হয়ে গেল ড্রয়িংস। কিন্তু অরিজিনাল দেখানো উচিত ছিল কি? ক্রেডিটার্স। তাই ক্রেডিটার্সটা যোগ কর, যোগ দিয়ে লেখ ক্রেডিটার্স। বল জার্নাল কি হবে এটার? দেখা যাক ঠিক বললি কি ভুল বললি। ক্রেডিটার্স টু ড্রয়িংস অ্যাকাউন্ট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয়িংস অ্যাকাউন্ট।
কত টাকা? 2000 2000। লাস্ট জার্নাল, শেষ আজকের মতন। বলছে রিটার্ন ফ্রম নটবর অফ গুডস ওয়ার্থ ₹1000। নটবরের থেকে 1000 টাকা রিটার্ন পাওয়া গেছে, মানে 1000 টাকার গুডস রিটার্ন পাওয়া গেছে। ঠিক আছে তো? কার থেকে রিটার্ন পাওয়া গেছে? আচ্ছা, কারা আমাকে রিটার্ন করবে? কমন সেন্স, কারা আমাকে রিটার্ন করবে? যাদেরকে আমি গুডস বেচবো, গুডস ডিফেক্ট বেরোবে, তখনই তো রিটার্ন করবে। তার মানে কি রিটার্ন? এটা সেল রিটার্ন। এটা তো সেল রিটার্ন, নাকি বুঝিস নি? আজকে ধর আমার দোকান আছে, আমি যেমন আমি কারোর থেকে গুডস কিনতে পারি, তেমনি আমার গুডস কাউকে বেচতে পারি। আমাকে যেমন কেউ রিটার্ন দিতে পারে, আমিও কাউকে রিটার্ন দিতে পারি। তো আমার কাছে বলছে কি, রিটার্ন ফ্রম নটবর, নটবরের থেকে গুডস রিটার্ন হয়েছে, নটবরের থেকে। তার মানে আমার কাছে রিটার্ন হয়েছে, মানে আমি ওকে বেচেছিলাম বলেই তো আমাকে রিটার্ন করেছে। তো এটা সেল রিটার্ন। আর সেল রিটার্ন কি হয় তোরা জানিস? রিটার্ন ইনওয়ার্ড মানে তো সেল রিটার্ন। তো সেল রিটার্নটা ডেবিট, তাই তো, টু নটবর। সেল রিটার্ন টু নটবর। তাহলে কর, এটা সাজা আগে। ডেবিট ক্রেডিট, সেলস রিটার্ন অ্যাকাউন্ট কত টাকা? 1000 টাকা। আর এখানে নটবর 1000 টাকা। অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে? বলছে অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেস ডেমোকে দেখিয়ে দিয়েছে। তার মানে অ্যাকাউন্টেন্ট কি করেছে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু নটবর করে দিয়েছে। ঠিক আছে, নটবর ঠিক আছে, ভুল হয়েছে এখানে। তাহলে পারচেসটাকে মাইনাস কর, সেল রিটার্নটাকে প্লাস কর, তাই তো? সেলস রিটার্নকে প্লাস কর। জার্নাল লেখ সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট, তাই করেছিস? সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট 1000 টাকা, 1000 টাকা। শেষ হয়ে গেল। ঠিক আছে, দুটো অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, দুটো অঙ্ক করে এনে আমাকে দেখাবি।